কাছে নিয়ে গিয়ে বললেন, ইয়ে বাপু আমার, দেখুন আপনার ভাতিজা কি বলতে চাই, কি দেখেছেন। যে নবী তো জানেন না যে এরকমের অবস্থা হবে, কারণ উনি আগেই বলেছিলেন লাস্ত আনা বেকারি, আমি পড়ালেখা নই, অতএব আমি পড়তে পারবো না। ওয়ারাকা বিন নওফাল বললেন, ইয়ে বাপু আমার, তুমি এখন নবী হতে চলেছ। ইরহাদানা মুসল্লাযী মুনজালা আলা মূসা, তিনি বললেন এটা ওই ফারিস্তা, এটা ওই জিবরিল, যে জিবরিল মুসা নবীর কাছে এসেছিল, ওই জিবরিল তোমার কাছে এসেছে। তুমি এখন নবী মুহাম্মদ, তোমার কাছে এটা ওয়াহির বার্তা এসেছে, রব্বুল আলামিন পাঠিয়েছেন। এ নবী আমার মুহাম্মদ, জেনে নাও লাইনে ইস্তো, আমি সেই দিন যদি জিন্দা থাকতাম, কিন্তু বাপুরে আমার দুঃখের বিষয়, আমি এখন বিদায়মুখী হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমি আর থাকবো না। এ নবী মুহাম্মদ, জেনে নাও ইজি খুরুজকা কওমুকা, জানেন দুনিয়ায় জেনে রাখবেন, যতদিন আপনি ভালো কথা বলেননি, ন্যায্য কথা বলেননি, ততদিন পর্যন্ত আপনি দেশের কাছে সুসন্তান, একজন ভালো ব্যক্তি। আর যেদিন ন্যায্য কথা বলবেন, যেদিন উচিত কথা বলবেন, সেই দিন আপনাকে তাড়াবে সবাই, সেই দিন আপনার পিঠে লাঠি মারবে সবাই, সেই দিন আপনাকে আর মেনে নিতে পারবে না ভাই। প্রমাণ দলিল আপনাকে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন পর্যন্ত তিনি সৌদি আরবের মাটিতে মক্কা নগরে তিনি আমিন টাইটেল পেয়েছিলেন। আল আমিন কে? ওটা মুহাম্মদ, আমানতদার। যেদিন নবীজি আপনার তাওহীদের এলান প্রচার শুরু করলেন, তো ওয়ারাকা বিন নওফাল বলল যে মুহাম্মদ, ইখরুজুকা কওমুকা, যেদিন তোমার জাতি, তোমার কওম তোমাকে দেশ থেকে বিতাড়িত করবে, সেই দিন যদি আমি জিন্দা থাকতাম, জীবিত থাকতাম, আনসুরকা নাসরান মুআজ্জারা, তাহলে তোমাকে আমি পরিপূর্ণভাবে তোমার মদদ করতাম, কিন্তু আমি থাকছি না বাপু, আমি বিদায় হয়ে যাব। নবীজি সেদিন আচম্বিত হয়ে বলেছিলেন, আওয়া মুখরিজিয়াহুম, কি ওরা আমাকে বের করে দিবে? কেন? দেশের আমি কি ক্ষতি করেছি? কি এমন তাদের অন্যায় করলাম যে তারা আমাকে দেশ থেকে বিদায় করে দিবে, বের করে দিবে? ওয়ারাকা বিন নওফাল বলেছিল, বাবা শোনো, এটাই হচ্ছে দেশের, এটাই হচ্ছে পৃথিবীর এটাই হচ্ছে ভাবধারা, এটাই হচ্ছে বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য নিয়ে পৃথিবী বেঁচে আছে, পৃথিবী জেগে আছে, যে তোমাকে ভালো কথা বলতে গেলে তোমাকে বিতাড়িত করবেই করবে। ওরা ইখরুজুকা কওমুকা বলেছে যে যারা মা জা আহাদুন বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, কোন ব্যক্তি এমন আসেনি পৃথিবীতে যেটা তুমি নিয়ে এসেছো, মানে ওহী নিয়ে এসেছো, নবুয়ত নিয়ে এসেছো, কিন্তু যারাই নিয়ে এসেছে উদিয়া বিহি, তার সঙ্গে বাগাওয়াতি করা হয়েছে, তার সঙ্গে দুশ্মনী করা হয়েছে, তার সঙ্গে লড়াই করা হয়েছে। এ মুহাম্মদ, তুমি যেদিন বিচার করবে, যেদিন তুমি আবিষ্কার করবে যে আল্লাহকে এক তোমরা মেনে নাও, সেদিন দেশের মানুষ মেনে নিতে পারবে না, সেদিন তোমাকে বিতাড়িত করে দিবে। তাই ঘটল বন্ধুরে আমার, নবী মুহাম্মদকে বের করে দেওয়া হলো, মক্কা নগর থেকে তাড়িয়ে দেওয়া হলো। নবী আমার মদিনার মাটিতে গিয়ে নবী আমার আশ্রয় নিলেন। মদিনাবাসীরা নবী মুহাম্মদকে আশ্রয় দিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে গিয়ে তিনি দ্বীন প্রচার করার সুযোগ পেয়েছিলেন। বাপুরে আমার, জেনে রাখবেন, যতদিন আপনি ভালো কথা না বলবেন, ততদিন পর্যন্ত আপনি ভালো। যেদিন আপনি ভালো কথা বলবেন, সেই দিন দেশের মানুষ আপনাকে মেনে নিতে পারবে না। তো বাবা, এটা হচ্ছে সাদা জামা। সাদা জামা কারি সাহেব, হাফেজ সাহেব, আলেম সাহেব, এরা হচ্ছে বেশ কিছু মানুষের চোখের কোটা। যে তো যাই আসে না থাকবে, যদি না হয় জেনে নিতে হবে আলেমদের দাম নেই। আলেমদের দাম এখানে আছে, নবী মুহাম্মদের চাইতে
পৃথিবীতে কোনো ব্যক্তি দাম পায়নি, মান পায়নি, মর্যাদা পায়নি। কিন্তু নবী মোহাম্মদ যেদিন ন্যায্যবাদী হয়ে উঠেছিলেন আরবের মাটিতে, সেই দিন তাকে বিতাড়িত করা হয়েছিল, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাকে জবাই করা হবে, তাকে হত্যা করা হবে, তার পিছনে প্রোপাগান্ডা শুরু করেছিল। ভাইজান আমার, আল্লাহ পাকের কাছে তিনি আবেদন করেছেন, হে আল্লাহ, আমার সাথে এরকম অপব্যবহার করা হচ্ছে। আল্লাহ বলেছিলেন ফসবের ফসবের, সবুর করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। যখন পিঠ মাটিতে দেওয়ালে লেগে গেল, আল্লাহ বললেন এবার রুখে দাঁড়াও। তখন সন 8 হিজরিতে একেবারে ফিরে এসে, মদিনা থেকে ফিরে এসে নিজে মক্কাকে বিজয় করে নিলেন। আল্লাহ পাক করালেন, যেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেখানকার তিনি ঝান্ডা হাতে নিলেন, সেখানকার নেতা হিসাবে তিনি মনোনীত হলেন, সেখানকার বাদশাহ হিসাবে নবী মোহাম্মদ প্রতিষ্ঠিত হয়ে গেলেন। সারা পৃথিবী ফেল করে তাকিয়ে থেকে গেল। আল্লাহ পাক দিয়ে দিলেন একেবারে সুন্দর করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ভবিষ্যৎবাণী সূরাতে আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন, সূরা ফাতহ, যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ পাক বলেছেন, হে নবী আমার, তোমাকে আমি ফাতহ মুবিন, মানে তোমাকে আমি নিশ্চয়ই সুন্দরভাবে তোমাকে আমি কামিয়াবি দিব, তোমাকে আমি সফলতা দিব, মক্কা বিজয় হবে, মক্কা নগর তোমার হাতে আসবে। তো যাক, অধৈর্য হয়েছেন মানুষ। আমি কিছু কথা বলবো আরও ভেবেছিলাম, তো যাই হোক, যতটা আল্লাহকে রাজি অতটাই হলো। লেন্দি হয়ে গেল ব্যাপারটা, বিষয়টা মানে একটু ক্যাটাগরিটা একটু অন্যরকম হয়ে যাওয়াতে, যাই হোক, যতটা সম্ভব অতটাই হবে। তা আমি বলছিলাম, মা বোন আমার চলে যাচ্ছেন, গেলেন, একটা কথা বলছিলাম শেষকালে, যে মাহফিলের শেষ মানুষের জীবনের শেষ। যখন মানুষের জীবনের শেষ সীমা আসে, শেষের আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। ইন্নামাল এতবার ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, ইন্নামাল আমাল বিনিয়াত, যেমন ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, শেষ যার ভালো সবই ভালো। তো মাহফিলের শেষে এমন কোনো আল্লাহর বান্দা আছেন যে হাফেজিনে কোরআনদের জন্য, হুফাজে কেরামদের জন্য কিছু আপনারা দান খায়রাত আমার হাত দিয়ে এই স্টেজে করবেন? যদি থেকে থাকেন, মাহফিলের শেষে আপনাদের দোয়া দিয়ে বিদায় হব, আমিও বিদায় নেব ইনশাআল্লাহুল আজিজ। আজ আমি বড্ড সৌভাগ্যবান যে ওখানে 10 জন ফারেগীদের আমি দেখে আসলাম, বক্তব্য রেখে আসলাম আপনার ইসলামপুর হেফজুল কোরআনে। আবার এখানে তিমিরপুরাতে এসে 18 জনকে পেলাম। বড্ড সৌভাগ্যবান আমি, বড্ড কৃতজ্ঞ, শুকরগুজার, আল্লাহর লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো মজলিস শেষ করি। যদি থেকে থাকেন আমার মা বোনদের মধ্যে কেউ, যদি বাপজানদের ভাইজানদের মধ্যে কেউ থেকে থাকেন, এই মাদ্রাসাকে সুনজরে দেখুন, মাদ্রাসাকে সহযোগিতা সহানুভূতি দেখান, এটা আপনার সাদকায়ে জারিয়া হিসাবে থেকে যাবে। আল্লাহ পাক যেন গ্রহণ করে নেন। কিয়ামতের দিন এটাই যেন আপনার আব্বার জন্য, আপনার আম্মার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য নাজাতের যেন ওয়াসিলা বনে যায়। আল্লাহ যেন এই সুব্যবস্থা করে দেন। আসুন, যদি কোনো মায়ের সন্তান থেকে থাকেন যে সুমায়ের, ভালো মায়ের ভালো সন্তান অবশ্যই আছেন ইনশাআল্লাহ। তো ভালো আছেন? আল্লাহ হুসামাদ ভাই আব্দুল সালাম সাহেব, আমাদের গোবিন্দপুর নিবাসী ভাই, আমার এলাকার ভাই, আমার হাতে মাশাআল্লাহ ছোট্ট ছেলে, আল্লাহ আল্লামহুল কিতাব আল হিকমা। ধন্যবাদ আপনাদের। আব্দুল সালাম ভাই আমার 200 টাকা দিলেন, ধন্যবাদ, শুকরান লিল্লাহ, জাযাহুল্লাহ খায়রাল জাযা। আর একজন ছোট্ট ছেলে, আল্লাহ আল্লামহুল কিতাব আল হিকমা, 20 টাকা দিয়েছে দান। কবুল করো তুমি রহমান। আল্লাহ এর মা বাবাকে দাও তুমি আল্লাহ সুখের জীবন দান। আল্লাহ গো, আত্মীয় স্বজন যারা গেছে নীরবেতে, আল্লাহ তাদের দাও, আল্লাহ তুমি তরাইয়া নাও আল্লাহ দানের রসিলাতে, আল্লাহ আমিন। আছেন আর কেউ? ভাইজান, আম্মাজান, মা বোনেরা, মা মাসিরা, ভাইজান বাপজানেরা, যে স্নেহের ছেলেরা, আলহামদুলিল্লাহ অনেকে আছেন। ছোট ছোট মজলিস অনেক সময়তে বড় বড় কাজ করে। আলহামদুলিল্লাহ শেষে এমনটা হয় যেটা মানুষ দেখা গেল যে ভাবতে পারেনি। তো আছেন আমার মা, জি আলহামদুলিল্লাহ আছে, এখনও আছে, আল্লাহর বান্দিরা আছে। দেখুন একজন মহিলা মা ভাই, জি মোহাম্মদ মুসার তরফ থেকে 300 টাকা দান করলেন। পরবর্তীকারে আলম, আল্লাহ এদের তুমি ধন্য বানিয়ে দাও, আল্লাহ এদের জীবনে সুখ দাও। হাফেজে কোরআনের মাদ্রাসাতে অংশগ্রহণ করেছে, আল্লাহ এটাকে তুমি নাজাতের ওসিলা বানিয়ে দাও, আল্লাহ তার পরিবারে তুমি সুখের ছায়া দাও। আল্লাহ
আল্লাহুম্মা আমিন। আরেকজন 100 টাকা দিলেন, আল্লাহ তার প্রতি তুমি মেহেরবান হও, আল্লাহ তার উপরে তুমি দয়াবান হও, আল্লাহ তাদের পরিবারে সুখ শান্তি দাও, আল্লাহ তাদের পরিবারে আল্লাহ তুমি আলহামদুলিল্লাহ। ছেলে ছট্টি আর 5 জামাতে পড়িয়েছে 24 পরগনা। মাশাআল্লাহ। এই ছেলের আমার মুবাশশার আলম, মোবাশ্শার আলম, এর 2 জন ছেলে 24 পরগনা ছট্টি আর 5 জামাতে পড়ছে, তার জন্য পরীক্ষায় যেন পাস করতে পারে। আল্লাহুম্মা আল্লিমহুমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহুম্মা আল্লিমহুমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহুম্মা ফাক্কিহুহুম ফিদ্দীন। আল্লাহ এই ছেলের ছেলেকে আল্লাহ তুমি হাফেজ কোরআন, আল্লাহ আলেমে দ্বীন বানিয়ে দাও, আল্লাহ মুদাক্কিক এবং মুহাদ্দিস হিসাব আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। পরবর্তীকারে আলম তারা বড় আশা করে আছে, আল্লাহ সামাদ, আল্লাহ তোমার মেহরবানি হলে আল্লাহ তাদের ব্রেনকে তুমি খুলে দাও, আল্লাহ তারা যেন পুরো নম্বরে, আল্লাহ ফুল নম্বরে যেন পাস করে নিজের মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, দেশের মুখ উজ্জ্বল করতে পারে, আল্লাহ তুমি সেই সুযোগ করে দাও। আল্লাহ মুবাশশির আলমকে আল্লাহ ধন্য বানিয়ে দাও, আল্লাহ তার পরিবারে সুখ শান্তি দাও, আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে নীরব নগরে চলে গেছে, আল্লাহ গো তাদের তুমি কবরকে নূর দিয়ে মানববর করে দাও। পরবর্তীকারে আলম কিছু দিয়ে তোমার কাছে এত ভালোবাসা